দর্শক মণ্ডলী সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাই। তারপরে আমি সকল ভাইদেরকে আমি আবদার করব ভিডিওটাকে একটু অপর কাছে পৌঁছার জন্য একটু আপনারা দয়া করে শেয়ার করে দিবেন, এটা সবার কাছে আমার কামনা থাকলো। তো বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাতে চাই যে এমন একটি ভিডিও যেটা ভিডিওটা দেখলে আপনাদের চোখের কান্না চলে আসবে। ভারতবর্ষের মধ্যে এই কি জিনিস সৃষ্টি হচ্ছে যে শুধু বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশি। আজকে মুসলমানরা গত ৬০০ বছর ধরে এই ভারতের মধ্যে তারা নাগরিকত্ব হিসাবে সমস্ত জিনিস কাগজপাতি এবং কি সমস্ত তাদের ভোট, আধার কার্ড, পান কার্ড, রেশন কার্ড এবং কি সমস্ত ধরনের ফ্যাসিলিটি যেটা সরকারের তরফ থেকে সমস্ত কাগজপত্র তাদের ওকে থাকার পরেও এই সমস্ত মুসলমানদের উপরে আজকে আমাদের আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মা মানুষের ভোট নিয়ে আজকে তারা ক্ষমতায় আসে মুসলমানদেরকে বাংলাদেশি হিসাবে তাদেরকে বাংলাদেশে নিয়ে গেটে তাদেরকে পার করে দিচ্ছে। যেখান থেকে মানুষদেরকে ধরে নিয়ে তাদের বাড়ির কোনো খবর নাই, তাদের কোনো ইনফরমেশন নাই, তাদের নামে কোনো কেস নাই, এরকম করে ধরে তাদেরকে বাংলাদেশের বর্ডারে পার করে দেওয়া হচ্ছে। বন্ধুরা, আপনাদেরকে আমি সবাইকে রিকোয়েস্ট করতে চাই যে এই সমস্ত নাটক, এই সমস্ত রাজনীতিক আর কতদিন থাকবে, আর কতদিন আমরা দেখতে চাই। আমি সরকারকে অনুরোধ করব যে এই সমস্ত নাটক এবং রাজনীতিক বন্ধ করে আসামে খাস করে আমাদের ভারতের মধ্যে যেটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টিকে বন্ধ করুন। আপনারা বন্ধ করুন রাজনীতিকে এই সমস্ত নাটক। এই নাটক আর কতদিন শুরু হবে? এমন দিন চলে আসবে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবে একে অপরের সঙ্গে মারামারি করে বোন কেসার লাগে একে অপরকে মারপিট শুরু হয়ে যাবে। আর এটা ভারতবর্ষের জন্য অনেক একটা লজ্জিত ব্যাপার। সরকার হিমন্ত বিশ্ব শর্মাকে আমি জানাতে চাই যে আপনারা এই নাটক বন্ধ করে মুসলমান হিন্দুদেরকে সঙ্গে নিয়ে রাজনীতি করেন, যাই করেন, একসঙ্গে ভাই ভাই মিলিত হিসেবে আমাদের দেশ কিভাবে এগিয়ে যায়, দেশে কিভাবে শান্তি আসে, দেশে কিভাবে এডুকেশন শিক্ষা আসে, দেশে কি হিসেবে দেশে কোনভাবে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং প্রফেসর এবং কি সমস্ত ধরনের আমরা যাতে তৈরি করতে পারি সেই চেষ্টা যাতে করি। এই সমস্ত চেষ্টা বাদ দিয়ে আজকে হিন্দু মুসলিম করে, বাংলাদেশি বলে, পাকিস্তানি বলে আমাদের মুসলমানদের মধ্যে এমন একটা বিভাগ সৃষ্টি করে দিয়েছেন। আজকে মুসলমান দেখলে বাংলাদেশি, মুসলমান দেখলে পাকিস্তানি মনে হয়। কেন? ভারতবর্ষ কি আপনারা কি নিজে একাকী স্বাধীন করেছেন? আমরা নিজেও স্বাধীন করিয়েছি। ভারতবর্ষের মধ্যে আমাদের পূর্বযুগের বাবারা, পূর্বযুগের দাদারা, পূর্বযুগের আমাদের সেই সমস্ত বুজুর্গরা তারা লড়াই করে স্বাধীন করেছেন। আমি সমস্ত জনগণকে বলতে চাই যে আমরা সবাই ভাই ভাই হয়ে থাকবো, আমরা সবাই একত্রিত হয়ে থাকবো। আমরা যাতে এমন কোনো কাজ না করি যে কাজের বিনিময়ে আমাদের দিলে ভয় সৃষ্টি হয়ে যাবে। আমরা যাতে দেশের সংবিধানকে যাতে ফলো করি, দেশের সমস্ত ধরনের সংবিধানকে যাতে আমরা মাথায় নিয়ে যেতে চলতে পারি, এটা যাতে সবার যাতে কামনা থাকে এবং কি সবার যাতে চেষ্টা থাকে। আমি সবাইকে অনুরোধ করব, আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাতে চাই। সে ভিডিওটা দেখলে আপনাদের অন্তর কাঁপে যাবে। একজন মহিলা কিভাবে বলছেন যে 1 মাস হয়ে গেল তার স্বামী বাড়িতে ফিরে আসে, তার সমস্ত কাগজপত্র ওকে আছে এবং কি এনআরসিতে নাম আছে এবং কি সমস্ত ধরনের আইডি কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ভোট কার্ড, রেশন কার্ড, সমস্ত ধরনের কার্ড, দেশের নাগরিকত্ব হিসাবে যতগুলো ডকুমেন্টস থাকার দরকার সেই সমস্ত ডকুমেন্টস তার কাছে পাওয়া গিয়েছে। কিন্তু তারপরেও সেই গরিব শায়র আলী একজন নামে লোককে তাকে বাংলাদেশি হিসেবে নিয়ে তাকে আটক করে রাখা হয় এবং কি 1 বার 2 বার 3 বারের পরে দেখা করার পর সে থানা থেকে বলে দেয় যে সে এখন নেই, অন্য উপরে কোথাও চলে গেছে। এরকম ভাবে তার বিবিকে জানানো হয়। তার বিবি বাড়িতে বসে কান্না করে করে তার চোখ দুটো ফুলে যান। ঈদের দিন একটা এত খুশির দিন, সেই ঈদের দিনের মধ্যেও কোনো ধরনের তাদের মুখে হাসি এবং কি কোনো ধরনের ফুর্তি পাওয়া যায় না। এমন দেশের পরিস্থিতি, এমন অবস্থা, এই সমস্ত বাংলাদেশের ভোটকে নিয়ে তো হিমন্ত বিশ্ব শর্মার শক্তিতে আসেছেন। এমন কেন হবে? এটা হওয়া ঠিক না। আমি জনগণ সবাইকে আমি রিকোয়েস্ট করতে চাই যে এমন ধরনের রাজনীতিক, এমন ধরনের নাটক বন্ধ হওয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আজকে আমরা বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের মোহনপুরের
তিন কোণা তৃতীয় খণ্ড একজন বাড়িতে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা, আর পাশে কিন্তু নদী, এই যে পাশে নদী রয়েছে। আর এখানে আমরা যে বাড়িতে আসছি তার কি নাম আসলে গার্জিয়ানটা? শাহর আলী। শাহর আলী নাম একজন, শাহর আলীকে ওনাকে উঠায় নিয়ে গিয়েছে, আর বাংলাদেশি বলে তাকে মানে প্রকাশ্য হিসেবে উনি কাজে গিয়েছিল, কাজে থেকে উঠে নিয়ে গিয়ে আজ পর্যন্ত নিখোঁজ আছে। আমরা তার বাড়ির পরিবারের সাথে একটু আলোচনা করে আপনারা একটু দেখেন। আচ্ছা চাচি, কি হয়েছে আপনার, মানে কতদিন হাতে আপনার স্বামী বাড়িতে নাই? আমার স্বামী বাড়িতে নেই আজকে 1 মাস 4 দিন। 1 মাস 4 দিন। কি হয়েছিল? কি হয়েছে তা তো আগে কি হয়েছে কহারি না। হ্যাঁ, কামলা দিবার গেছিল, সারাদিন গরিব মানুষ। হ্যাঁ, কামলা দিয়ে আসতে উনতেন রাস্তায় উনি যা দেখছি, তারপরে মাটিয়া নিয়ে গেছে, উনি যা 2 তারিখ দেখছি, 3 তারিখ ধরে যাই আর দেখি না, আমরা দেখা না, কোনো আছে আমরা কয়া না। কাগজপাতি সব ঠিক আছে? কাগজপাতি সব ভোট কার্ড, আধার কার্ড, পান কার্ড, রেশন কার্ড সব ঠিক আছে? এনআরসি, ভোটার কার্ড সব আছে, সব প্রমাণই আছে, ভোট এগুলা দিয়েই আছে। তো দেখেন প্রতি বছরে কিন্তু ভোট দেওয়া হয়, এবং কি ভোট কার্ড, পান কার্ড, আধার কার্ড সমস্ত আমি কাগজপাতিও দেখলাম, আপনাদেরকে আমি দেখাচ্ছি কাগজপাতিগুলো, কিন্তু সমস্ত কাগজ ওকে থাকার মানে পরেও আমি একটা কাগজে দেখলাম 1971 সনের কাগজও একটা দেখলাম। তো এতদিনের কাগজ, ওনারা এতদিনের মানে এই জায়গার লোক, তবে ইনাকে কিভাবে এইভাবে মানে উঠিয়ে নিয়ে তাকে নিখোঁজ করা হয় এটা আমি বুঝতে পারছি না। দেখেন এটা অনেক বহুত একটা গরিব পরিবার, দিন কাজ করে মানে তাদের সংসার চালানো হয়, এই অবস্থায় এই মানুষগুলো এখন কিভাবে চলবে? এইভাবে যে নিয়ে গিয়েছে, তারা কিভাবে শান্তিতে থাকতে পারে? তাহলে চাচা আপনার বাড়ি এনেই? হ্যাঁ, মোহনপুর আমরা পাটনে আসছিলাম, এখন পাঁচুনিয়া প্রথম খণ্ড। পাঁচুনিয়া প্রথম খণ্ড। আচ্ছা, জিনিসটা যে আজকে কতদিন ধরে আপনারা তো জানেন? প্রায় 1 মাস হইলো আর কি। 1 মাস হলো না? তো এই যে ইনাক যে উঠে নিয়ে গেছে, যে তারপরে আপনারা কোনো প্রতিবাদ করেন নাই, কেস টেস করেন নাই? হ্যাঁ। 1.5 লাখ টাকা নিছে। উকিলটার নাম কি? মোহাম্মদ উকিল। কোন জায়গা বাড়ি? অভয়পুরি মোহাম্মদ উকিল। উকিলটা আছে এখন না? মরছে। তার বেটার নাম মোস্তফা উকিল। তো উনি কি কয়? কাগজপাতি যেগুলা নিছিল সে কাগজপাতি দিছে না নাই? অভয়পুর কোর্টে যা অর্ডার নোটিশ বার করলাম, করার পরে মোহাম্মদ উকিলের নাম আইলো, তারপরে ওখানে আর একটা উকিল আছে জহিরুল উকিল, ওটা মোস্তফা উকিল ডাকলো যে এই নামের কেসের মানুষটার ফাইল তোমার কাছে আছে নাকি? কয় যে আমার কাছে হয়তো আসিল, কিন্তু আমি ডাকছিলাম আসে নাই, 1 তারিখ এসে হাজিরা দিছিল আর আসে নাই, আর পরে কি হয়েছে আমি কহাম না, আমার কাছে কোনো কাগজপত্র নেই, এগুলো কয়। তো দর্শক মন্ডলী দেখছেন আপনারা এই যে বাড়ির অবস্থা, আর দেখতে পাচ্ছেন আপনারা তারা কত চিন্তিত আছেন, আর চিন্তিত হওয়ার কথাই যে এমন একটা ব্যাপার যে মানুষটা প্রথম হতে 1 বার বা 2 বার দেখা হয়েছে, দেখার পরে কিন্তু সেই মানুষটা কিন্তু নিখোঁজ হওয়া বলে তার স্ত্রীর মুখে শোনা গিয়েছে কথাটা। তো বন্ধুরা, আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করি আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাইকে। হয়তো যে উকিল অরিজিনাল কাগজগুলো নিয়েছে সে কাগজগুলো এখন পর্যন্ত তাদেরকে দেয়নি, যার জন্য এনারা অনেক পেরেশান রয়েছেন। আর সরকারেও মৌকা পেয়েছেন যে অরিজিনাল কাগজ না থাকার এর মানে একটা মানে হয়, সেটা হলো বাংলাদেশি, কিন্তু আসলে তো বাংলাদেশি না, এরা স্থানীয় এই জায়গারই মানুষ, এই জায়গায় তারা বসবাস করে খায়, এবং কি তারা গরিব অঞ্চলের জন্য তাদের কাগজপাতি একটু আলিশেক বা কোনো ধরনের একটু টাইটেলে ভুল থাকতে পারে, কিন্তু অরিজিনাল তারা এই আসামেরই লোক, এবং কি এই বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে তারা মানে জিন্দগি কাটাচ্ছেন, এই জায়গায় ওনাদের মোটামুটি পরিবার সবাই আছে। তোর কাছ থেকে কিছু কিনা কথা